शुदा सबा समावात वराजत कुर्सी शुदा सबा समावात दर्शो कदम तो अर्श बरी सिदर सरीरी दर्शो कदम तो अर्श बरी सिदर सरीरी कदम रुसना नजम सुबुल सुबह हदायत हत्ता के नजीरी तु الحق बशीरी हत्ता के नजीरी तु الحق बशीरी ऐ खत्म रसूल उम्मत तू खैर महबूब ऐ खत्म रसूल उम्मत तू खैर महबूब जो समर के आयत हम अगर फसल आखिरी जो समर के आयत हम अगर फसल आखिरी من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا معين له ولا مشير له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأفضلنا وأجملنا وأكملنا وأحسننا وأجودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى سائر إخوانه من النبيين والمرسلين أزكى الصلاة وتسليم ورضي الله عن جميع أصحابه الغر الكرام السادة النجباء الأعلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن
ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. معراجة كرسي شدى وسبع سماوات معراجة كرسي شدى وسبع سماوات برش قدمت عرش بری سدر سریری برش قدمت عرش بری سدر سریری قتل رسل نجم سبل صبح هدايات حقا كنذيري والحق بشيري حقا كنذيري والحق بشيري أي ختم رسل أمته خير بود أي ختم رسل أمته خير بود جو سمر کے آیت ہم در فصل آخری جو سمر کے آیت ہم در فصل آخری. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া মায়া করে আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, আমার মতো ছোট্ট মানুষ একদিকে তালিবে ইলম বলা যায় না, যাই হোক আসাতিজা কেরামগণ সকাল 10টা থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর সুন্দর আলোচনা পেশ করেছেন। আসাতিজা কেরামের আলোচনার পরে আমাদের আর আলোচনার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আরেকটা দিক এমন আছে, সেটা হলো যেহেতু মাঝে মধ্যে কিছু কথা এইভাবে যদি আমরা না বলি, তাহলে অনেক সময় হয়তো এমন একটা সময় আসবে যে কিছু কথা বলার প্রয়োজন পড়বে, কিন্তু ওই সময়টা যেন আমরা সুন্দরভাবে চালাতে পারি, সেই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকু পারা যায় ততটুকু ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, আমার মনের ইচ্ছা যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কি না,
অথবা সাহাবায়ে কেরামের শান, তাদের মান, তাদের মর্যাদা, ওইগুলো নিয়ে কিছু আলোচনা করব। কিন্তু সাথে সাথে আসাতিজায়ে কেরামের নির্দেশ কিছু দান সদকা খয়রাতের কিছু কথা বলা, সেজন্য আমি সদকার ব্যাপারে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো যেমনি ভাবে ঈমান এনেছে মানুষেরা, তখন তারা বলে ক্বালু আনু'মিনু কামা আমানা সুফাহা, আমরা কি ঈমান আনবো যেইভাবে ঈমান এনেছে সুফাহা, বেওকুফ নির্বোধ লোকেরা। এবার আসুন এই আয়াতের নাস দ্বারা কার উদ্দেশ্য। তাফসীর জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নাস দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মুসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস দ্বারা উদ্দেশ্য হলো নবী আলাইহিস সালামের সঙ্গী সাথীরা। তাফসীর বেরজাউইতে আল্লামা কাজী বেরজাউই রাহিমাহুল্লাহ বলেন, নাস দ্বারা উদ্দেশ্য হলো ওয়াল মুরাদু বিহি রাসূল ওয়া মান মাআহুন নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গী সাথীরা। আমরা যদি তাফসীরের অন্যান্য কিতাবাতিতে যাই, যেমন তাফসীরের প্রসিদ্ধ কিতাব আদ-দুররুল মনসুর, ওই তাফসীরের কিতাবেও বলা হয়েছে وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالَ صَدَقُوا كَمَا قَالَ صَدَقُوا أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم أنه نبي ورسول وأن ما أنزل عليه حق। বুঝা গেল নাস দ্বারা তাফসীরে দুররুল মনসুর, ওই তাফসীরের কিতাবেও পাওয়া যায় যে নাস দ্বারা উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা। শুধু এই তিনটি তাফসীর না, যদি সব তাফসীর আপনারা যদি তালাশ করেন তাহলে সব তাফসীরে এই কথাটা স্বতঃসিদ্ধভাবে পাওয়া যায়, নাস দ্বারা উদ্দেশ্য হলেন সাহাবায়ে কেরাম। এমনকি আল্লামা মুফতি শফি আলী রহমান বলেন, এই ব্যাপারে সবাই ঐক্যমত যে নাস দ্বারা উদ্দেশ্য হল সাহাবায়ে কেরাম। এবার আসুন আমি সংক্ষেপ করে নিচ্ছি। সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, তার প্রথমে সাহাবী বা সাহাবায়ে কেরাম কারা, তার সংজ্ঞা আমি আপনাদের সামনে পেশ করি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যারা ঈমান অবস্থায় রেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবা বা সাহাবী বলা হয়। সাহাবা বা সাহাবী কারা হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা সমস্ত উম্মত থেকে বাছাই করে নির্ধারণ করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা নাযারা ফী কুলুবিল ইবাদ, নিশ্চয় আল্লাহ তাআলা রূহ জগতের মধ্যে পুরো পৃথিবীর সমস্ত রূহ জগতের দিকে তাকালেন। তখন আল্লাহ তাআলা ওই রূহগুলোর মধ্যে সবচেয়ে উত্তম যে রূহটা পেলেন, ওই রূহটা হলো আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন হযরত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে উত্তম করেন। তখন আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের রূহকে নির্ধারণ করে নবী আলাইহিস সালামকে ওই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।
আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা আবারও গ্রহ জগতের মধ্যে পৃথিবীর সমস্ত গ্রহের দিকে তাকালেন। তখন সবচেয়ে উত্তম যে রূপটা পেলেন, ওই রূপগুলো হলো সাহাবায়ে কেরামের রূপ। ওই রূপগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে সাহাবায়ে কেরামের কাতারে তাদেরকে নির্বাচন করেছেন। আমার বন্ধুগণ, এই হাদিস থেকে বোঝা গেল সাহাবায়ে কেরামরা হলেন সত্যিকারের আশিক রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। তোমার যদি সন্দেহ হয়, তুমি ঘরে বসে থাকো, কিন্তু সাহাবায়ে কেরামদের ব্যাপারে সমালোচনা করে তোমার ইমানটা নষ্ট করো না। তোমার ব্যক্তিগত যদি আকীদার মধ্যে কোনো সমস্যা থাকে, হয়তো আল্লাহ না করুক তোমার ঠিকানা কোথায় হবে, কিন্তু মনে রাখো, যদি তুমি আরো সমাজের বিভিন্ন মানুষের ইমান আমলকে নষ্ট করো, খোদার কসম ওই মানুষের আমলগুলো এবং তাদের আকীদা নষ্ট করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে ওই সব মানুষগুলোর জবাব তোমাকে দিতে হবে। আমার বন্ধুগণ, বড় সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আম্বিয়া কেরামরা হলেন সমস্ত সাহাবায়ে কেরামরা হলেন সত্যের মাপকাঠি, ন্যায়ের হক। তাদের ব্যাপারে কোনো কলুষিত করা যায় না, তাদের কোনো দুস্তুরি বর্ণনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতেও সন্তুষ্ট। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামরা হলেন ন্যায়ের হক তথা সত্যের মাপকাঠি। সর্বপ্রথম দলিল হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى হেদায়েতের পথ সুস্পষ্ট হওয়ার পরে যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে তারা যেই দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করবে আমি ওই দিকে তাদেরকে ফিরতে দেব। কিন্তু শোনা পৃথিবীর মানুষের অনেক বালুকুল তোমাদের শুনে রাখার দরকার, তোমরা যেই দিকে যাবা ওই দিকে আমি ফিরতে দিব, কিন্তু তোমাদের শেষ ঠিকানা হবে ওয়ানুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। আমার বন্ধুগণ, আমার এই আয়াত থেকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামরা বলেন যে সত্যের মাপকাঠি ন্যায়ের হক। সর্বপ্রথম দলিল এই আয়াত থেকে বোঝা যায়। কেমনে বোঝা যায়? এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে, ওয়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন, মুসলমানদের পথ ছাড়া যারা ভিন্ন পথ অবলম্বন করবে। মুসলমানদের পথ বলতে এই আয়াতের মধ্যে তাফসীরের কিতাবে মুসলমানদের পথ বলতে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামের পথকে। তাই এই আয়াত থেকে বোঝা গেল নবীর সাহাবায়ে কেরামরা হলেন ন্যায়ের হক তথা সত্যের মাপকাঠি। আমার বন্ধুগণ, দুই নম্বর দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি এরা ঈমান মানে বিমিসলি মা আমানতুম, যদি ইহুদিরা ঈমান মানে বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যেমনিভাবে ঈমান এনেছো তোমরা। এই আয়াতে তোমরা যারা কার উদ্দেশ্য তাফসীরের কিতাবে যদি যান, এই আয়াতে তোমরা যারা
সর্বপ্রথম তাফসীর কিতাবে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাই এই আয়াত থেকেও বোঝা গেল সাহাবায়ে কেরামরা হলেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামরা হলেন মায়ার হক। الصحابة كلهم عدول مطلقا بظواهر الكتاب والسنة। সমস্ত সাহাবায়ে কেরামরা হলেন সত্যের মাপকাঠি, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ দ্বারা একবারে প্রকাশ্যে বোঝা যায়। আমার বন্ধুগণ, এবার আপনারা একটু সামনের দিকে যান। সাহাবায়ে কেরামরা হলেন সত্যের মাপকাঠি, তার 3 নম্বর দলিল হলো والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। এই আয়াতের লম্বা তরজমা করার সময় নেই, শুধু সংক্ষেপে আমি এই কথাটা বলতে চাই। এই আয়াতের মধ্যে والسابقون الأولون من المهاجرين والأنصار, এই আয়াতের মধ্যে সাবিকিন আউয়াল দ্বারা সর্বপ্রথম কাদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে? তাফসীর রুহুল মানিতে আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি আল-বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের মধ্যে সাবিকিন আউয়াল দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে সাহাবায়ে কেরাম। আমার বন্ধুগণ, এবার আসুন, সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি তার অসংখ্য গঠিত দলিল কোরআন কারীমের মধ্যে বিদ্যমান রয়েছে। আমি এখন এই 3টি আয়াত আপনাদের সামনে পেশ করলাম, কিন্তু আমার আসাতিজায়ে কেরাম অথবা বড় কোনো উলামায়ে কেরামগণ হলেন কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে আপনাদের সামনে পেশ করতেন। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এই ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল বলেন, إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ। আমার পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে, فسيرى اختلافا كثيرا, তখন তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে। فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা সুন্নাতকে আঁকড়ে ধরো। আউযু আলাইহা বিন-নওয়াজিজ, তোমরা মারির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরো। রাসূল এই শব্দটা আমাদেরকে তাকিদ গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন, আউযু আলাইহা বিন-নওয়াজিজ। এই আয়াতে পরিষ্কার বোঝা যায় সাহাবায়ে কেরামরা যদি সত্যের মাপকাঠি না হতেন, মায়ার হক না হতেন, তাদের ঈমান, আমাদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য তাদের ঈমানকে যদি আমরা অনুসরণ না করার কথা আল্লাহ তাআলা নাই বলতেন, তাহলে রাসূল এই হাদিসটা এইভাবে বলতেন না। রাসূল বলেছেন, তোমরা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। আর ওই খুলাফায়ে রাশিদিন যারা, ওই 4 জন তো বলেন ওই সাহাবায়ে কেরামের ভিতরে শামিল, এমনকি ওনারা 4 জন তো প্রথম থেকে নিয়ে 4 পর্যন্ত এই 4 জন একের পর এক 4 স্থানের অধিকারী উঁচু মাপের সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরাম ব্যাপারে কবি অত্যন্ত সুন্দর করে বলেন, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम
सलाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए तेरे शजाअत में तेरे नाम रहेगा, दुनियाए शजाअत में तेरे नाम रहेगा। हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सहावत में तेरे नाम रहेगा, दुनियाए सहावत में तेरे नाम रहेगा। कवि বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের মধ্যে যেই পরিমাণ সত্যবাদীর যেই নজির দেখাইছেন, আজও পর্যন্ত এমন দৃষ্টান্ত আর কেউ দেখাতে পারে না। রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন সত্য কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে পৌঁছে হাত্তা ইয়াতুবা আলাল্লাহি সিদ্দিকা, ওই মানুষটা ইহা থেকে ওই মানুষটা আল্লাহ পরবর্তীকার আলমের দরবারে সত্যবাদী হিসাবে গণ্য হয়ে যায়। আর মানুষ যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে পৌঁছে হাত্তা ইয়াতুবা আলাল্লাহি কাযাবা, যেমন কি ওই মানুষটা আল্লাহ পরবর্তীকার আলমের দরবারে ওই মানুষটা মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। কবি বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনার ব্যাপারে বলেন যে উনি ইসলামের মধ্যে যে পরিমাণ ন্যায় পরায়ণের দৃষ্টান্তটা দেখিয়েছেন, ন্যায় পরায়ণের নজির দেখাইছে, আজ পর্যন্ত এমন নজির আর কেউ দেখাতে পারেন। কবি বলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু আনহু যেইভাবে ইসলামের মধ্যে এই সাখাওয়াত দানবীরতা, যেইভাবে সাদকা খয়রাতের যে নজির পেশ করেছেন, ওই দিকে গেলে সময় চলে যাবে। আমরা জানি, সংক্ষেপ আমি একটু বলে নেই যে খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের যে চাঁদার যে প্রতিযোগিতা আমরা প্রায় সকলেই জানি, ওইভাবে সাহাবায়ে কেরামরা যে প্রতিযোগিতা করেছিলেন, এক একজন ব্যাপারে রাসূল বলেন, অন্য হাদিসের মধ্যে তো রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নম্র হলেন আবু বকর, আরহামুল উম্মতি বি উম্মতি আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওয়া আসতাকুহুম হায়ান উসমান, ওয়া আতওয়াহুম আলী। এই হাদিসগুলো আমরা প্রতি জুমার খুতবায় শুনে থাকি। রাসূল এক একজন সাহাবায়ে কেরামের ব্যাপারে নির্দিষ্টভাবে তাদের শান, তাদের মান, তাদের মর্যাদা বর্ণনা করেছেন। ওইগুলো বর্ণনা করার পরে আফসোস আমাদের যাদের আর সাহাবায়ে কেরামের ব্যাপারে মনে মালিন্যতা, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন, যে সাহাবায়ে কেরামদের মাধ্যমে কোন সময় আল্লাহ তাআলা জিনাও করেছেন। যদিও কথাটি সত্য, কিন্তু আমাদের চিন্তা করা উচিত যে সাহাবায়ে কেরামের যদি তাদের মাধ্যমেই কোনো সামান্য কোনো কিছু হয়, ওইগুলোকেই মহান আল্লাহ তাআলা তাদের ওইগুলোকে অথবা রাসূল ওইগুলোকে ইজতিহাদি খাতা বলে ঘোষণা করেছেন। তাই বোঝা গেল সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের কারো কোনো সমালোচনা করার কোনো সুযোগ নেই, আমাদের কারোর মধ্যে কোনো তাদের ব্যাপারে গুরুত্ব করার সুযোগ নেই। সাহাবায়ে কেরামরা বলেন মা'য়ার হক, সত্যের মাপকাঠি। বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল বলেন عمر في الجنة وطلحة في الجنة وأبو عبيدة ابن الجراح في الجنة। এইভাবে 10 জন সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে তাদেরকে জান্নাতের সুসংবাদের সার্টিফিকেট দিয়েছেন। এবার আসলে আমি বলতেছিলাম, রাসূল যেই বলেছিলেন যে সাহাবায়ে কেরামরা হলো সত্যের মাপকাঠি, তার প্রথম নম্বর দলিল। এবার আসলে 2 নম্বর দলিল রাসূল হাদিসের মধ্যে বলেন تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق
أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وصحابي رسول حديث المدبرين بني إسرائيل 72 দলে বিভক্ত হবে وستفترق أمتي على 73 ملة আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ওই দলটা কারা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন সাহাবীরা ওই দলটা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম মান আলাইহি ওয়া সাহাবী ওই হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হেদায়েত প্রাপ্ত দল যাদেরকে অনুসরণ করা হবে যাদের ঈমানটা আমাদের জন্য হলো ঈমানের একটা মাপকাঠি স্বরূপ রাসূল এই হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন মান আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমরা মিলাই দেখবা যদি আমার সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে তাহলে বুঝবা তোমাদের ঈমানটা হলো পরিপূর্ণ ঈমান আর যদি আমার সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি না মিলে তাহলে তোমরা বুঝবা তোমাদের ঈমানটা আসল ঈমান না তোমাদের ঈমানটা কোনো আসল ঈমান না আমার বন্ধুগণ এবার আসুন অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আসহাবী কান্নাজুম ফাবিয়াইহিম ইত্তাবাইতুম ইত্তাবাইতুম আমার সাহাবায়ে কেরামরা হলেন আকাশের তারকা তুল্য যদি তোমরা কোন একজনকে অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা এই হাদিসের মধ্যে রাসূল হেদায়েত প্রাপ্ত দলের মানদণ্ড বানিয়েছেন সাহাবায়ে কেরামকে তাই বুঝা গেল সাহাবায়ে কেরামরা হলেন হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কিরাকাল নাই সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কথা নাই আর অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি তোমরা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে ভয় করো আল্লাহ আল্লাহ ফি আসহাবি তোমরা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে ভয় করো ওই দুই শব্দের ভিতরে কিছু শব্দ মজবুত রয়েছে তোমরা আমার সাহাবায়ে কেরামকে ভয় করো লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি তোমরা আমার সাহাবায়ে কেরামকে ব্যাপারে কোনো সমালোচনা করো না তোমরা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো সমালোচনা করতে পারবে না ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যে ব্যক্তি আমার ওই সাহাবায়ে কেরামকে সম্মান করলো সে যেন আমি নবীকে সম্মান করলো ওমান আবগাযাহুম আর যে আমার ওই সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা জ্ঞাপন করলো আমার সাহাবায়ে কেরামদের সাথে দুশমনী রাখলো সে আমার সাথে দুশমনী রাখলো ওমান আদাহুম ফাকাদ আদানি আর যে আমার ওই সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিল আদাহুম যারা দুষ্ট হলো সাহাবায়ে কেরাম যারা আমার ওই সাহাবায়ে কেরামকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল আল্লাহু আকবার সাহাবায়ে কেরামকে কষ্ট দিলে কি হয় একটা ঘটনা সংক্ষেপে বললে আপনারা বুঝতে পারবেন ইরাকের এক শিয়া সে তার দুইটা গুণের নাম রেখেছে একটার নাম আবু বকর অন্যটার নাম হলো ওমর ওই শিয়া কত বড় গাদ্দারি করেছিল কত বড় নাফরমান হলে মন করা যায় সাহাবায়ে কেরাম ব্যাপারে এমন
অবস্থা। এক সাহাবীর নাম রেখেছে তার ঘোড়ার নামে। তখন একদিনের ঘটনা, হঠাৎ করে উমর নামে যে ঘোড়া, ওই ঘোড়াটা ওই ঘোড়ার মালিকের ওই পেটের নিচে লাঠি মেরে, নাভির নিচে লাঠি মেরে ঘোড়াকে একবারে আহত করে দিল। যেমন কি কিতাবের মধ্যে ওই কথাটা পাওয়া যায়, ওই মালিক সে ইন্তেকাল করল। পাশের বাড়িতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল ওনার পাশে। উনি সকালে ঘুম থেকে উঠলেন। এখানে ঘটনা হলো, উনি রাত্রে একটি স্বপ্ন দেখলেন যে আমার পাশের বাড়ির যে শিয়া, সে যে দুইটা ঘোড়ার নাম, একটার নাম আবু বকর আর একটার নাম ওমর রেখেছে। ওমর নামে যেই ঘোড়া, ওইটা ওই মালিককে লাঠি মেরে একবারে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে এরকম করলে একটা ঘোড়া তোমাকেও লাঠি মেরে দুনিয়া থেকে বিদায় দিতে পারে, এটা স্বাভাবিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি একটা স্বপ্ন দেখলাম যে ওই পাশের বাড়ি ওই যে শিয়া যে ঘোড়াটার নাম ওমর রেখেছে, ওই ঘোড়া লাঠি মেরে ওই মালিককে একবার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার আমি, আমার ঘুমটা ভেঙে গেল, আমি সজাগ হলাম। সজাগ হওয়ার পর এদিকে রাত্র অতিবাহিত হয়ে ফজরের আজানটা হয়ে গেল, কিন্তু বাস্তব আমি দেখতে পেলাম যে ওই পাশের বাড়ি, ওই শিয়ার বাড়ি থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে। তখন আমি গেলাম, গিয়ে দেখি খোদার কসম, যেইভাবে আমি ইমাম আবু হানিফা শব্দের মধ্যে দেখিয়েছি, খোদার কসম ওইভাবে আল্লাহ তাআলা ওই ঘোড়া দিয়ে ওই শিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আসলে আমি বলতেছিলাম সাহাবায়ে কেরামদের সত্যের মাপকাঠি, তার কিছু আয়াতে কারিমা পেশ করেছি, কিছু আহাদিসও পেশ করেছি। এবার আসুন আর অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيبا। তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ ও স্বর্ণ, অথবা এই হাদিসের ব্যাখ্যায় এতটুকু পাওয়া যায় যে ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ বা থেকে বেশিও যদি তোমরা তোমাদের মাল, তোমাদের সম্পদ খরচ করো, তথাপি আমার সাহাবায়ে কেরামের, একজন সাহাবায়ে কেরামের সামান্য পরিমাণ, এক মুঠ, সামান্য পরিমাণ একটা খেজুরের মতো সদকা করার সওয়াবের সমানও তোমাদের ওই উহুদ পাহাড় পরিমাণ মিলে যত দান খয়রাত করবে, ওইগুলো আমার এক সাহাবীর একটা খেজুরের দানার পরিমাণ হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুদের এবার আসুন, রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم। যখন তোমরা দেখবে আমার সাহাবায়ে কেরামকে, আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরামের করে একজনকে কেউ গালি দেয়, তখন তোমরা তাকে বলবে ফাকুলু লানাতুল্লাহ, অথবা তোমরা যারা গালি দেয় তাদেরকে বলবে লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর লানত, তোমাদের ওই খারাপ কাজ করার কারণে তোমাদের উপর আল্লাহর লানত। আমার বন্ধুগণ ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, إذا رأيتم الرجل ينقص أحدا من الصحابة فاعلموا أنه زنديق। যখন তোমরা দেখো আমার সাহাবায়ে কেরামের মধ্যে কোন একজনকে কেউ গালি দেয়, অথবা অন্য কিতাবগুলি অন্যভাবে বলেন, إذا رأيتم الرجل ينقص أحدا من الصحابة
فاعلموا أنه جندي যখন তোমরা দেখবা আমার সাহাবায়ে কেরামদের কোন একজনকে কেউ গালি দেয় তোমরা মনে করবা সে হলো জিন্দি। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামরা যেইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেইভাবে দ্বীনের মেহনত মুজাহাদা করেছেন, যেইভাবে দ্বীনের মধ্যে তারা যেই মুশাক্কাত করেছেন, আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। বিভিন্ন তিন ঘটনার মধ্যে পাওয়া যায়। একটা ঘটনা হলো বশীর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে বশীর, উনি ওনার ছেলেকে বাড়ি করে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন। বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। আমার আব্বার এই কথাটা চিন্তা করার উচিত কি ছিল না? আমার বয়স মাত্র 7 বছর, এদিকে সূর্যের আলো হয়ে গেছে। নবীজি, আমার আব্বার তো চিন্তা করার উচিত ছিল। মাত্র কয়েক দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এদিকে আমার আব্বা মারা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। আমি আজ রাত্রে গুনাহ করব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু চোখের দিকে তাদের উনার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পানি বয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় উনি ওনার চোখের পানি আটকাতে পারেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে বশীর, আমি তোমার আব্বাকে জিহাদের ময়দান থেকে নিয়ে দিতে পারবো না, কিন্তু সুযোগ করে বশীর, তোমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি তার শাহাদাতের মর্যাদা লাভ করে কিয়ামতের কঠিন ময়দানে তাদের যে উপকারগুলো হয়, সর্বপ্রথম উপকার হলো মুনকার নাকির তাদেরকে কবরে সওয়াল জবাব করে না। শহীদ যারা হয় কিয়ামতের কঠিন ময়দানে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সময় মানুষ কেউ হাঁটু পর্যন্ত ওই হাসরের ময়দানে, কেউ হাঁটু পর্যন্ত হাবুডুবু খাবে, কেউ পায়ের পাতা পর্যন্ত হাবুডুবু খাবে, কেউ গলা পর্যন্ত হাবুডুবু খাবে, ওই অবস্থায় যারা শহীদ মর্যাদা লাভ করবে, রাসূল বলেন, তাদের ওই সময় সবার উপরে তাদের গর্দানটা থাকবে। সুবহানাল্লাহ। রাসূল কিভাবে বলেছিলেন? শহীদের তো মর্যাদা জন্মে লাগে আমরা জানি। মুয়াজ্জিন যারা আযান দেয় তাদের একটা মর্যাদা হলো কিয়ামতের কঠিন ময়দানে তাদের গর্দনাটাও অনেক উঁচু হবে। আমার বন্ধুগণ, আর একটু সামনের দিকে যাই। আমি আমার খুতবাতের একটি আয়াত পাঠ করেছি, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই ব্যাপারে কোরআনে কারীমের যতটি আয়াত বিদ্যমান, সবচেয়ে সুন্দর আয়াতটা আসলে এই মানে যে আমরা আমাদের যে উসুল শাসী একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে আছে যে নস ছাড় করে নেয়, দলালাতুন নস ইকতিদাউন নস, এইভাবে ছাড় করে নেয়। সবচেয়ে যে পরিষ্কার যে দলালাতুন নস বা আদারাতুন নস, এই আদারত থেকেই পরিষ্কার বুঝে যায়, ওই আয়াত থেকে বুঝে যায় যে সাহাবায়ে কেরামরা হলেন সত্যের মাপকাঠি। আমার বন্ধুগণ, ওই সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা দুনিয়াতে উঁচু রেখেছেন, আখিরাতে উঁচু রেখেছেন। দেখুন, এক বেদিন ওই নবী আলাইহিস সালামের রওজা পাকের সামনে গিয়ে প্রথমে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করে, তারপর সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওই দুইজনের সামনে
একটি কবিতা পাঠ করে। يا خير من دفنت بالقاع أعزمه يا خير من دفنت بالقاع أعزمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العطاء وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط ما إذا زلت القدم وصاحباك فلا أنساهما أبدا وصاحباك فلا أنساهما أبدا مني السلام عليك ما جرى القلم النبي عليه السلام রোজা পাকের সামনে গিয়ে সর্বপ্রথম একটি আয়াতে কারিমা তিলাওয়াত করে ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله যদি কোনো গুনাহগার বান্দা ظلموا أنفسهم সে তার নফসের উপর জুলুম করে শর্মিন্দা হয়ে জাউকা ফাস্তাগফিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সে ক্ষমা চায় ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এবং নবী আলাইহিস সালামের মাধ্যমে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিন তখন যখন বর্ণিত হন প্রথম নম্বর গুণ হলো তাওবাহ আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন। দুই নম্বর গুণ হলো রাহিমা আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গুনাহকে তার ওই তওবাকে কবুল করে তার ওই গুনাহগুলোর জায়গায় তাকে নেক দিয়ে ভরে দেন। ওই বেগুলি আয়াতটা কিরাত করার পরে যখন নবী আলাইহিস সালাম রওজা পাকের সামনে গেল ইয়া খায়রা মান দুফিনাত এই মাটি কত সম্মানিত বিলকায় আযমুহু যেই মাটিকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাটিতে শোয়ার কারণে ওই মাটিটা কত সম্মানিত হয়ে গেছে ফাতাবা মিন ইন্নাল কাউল্লাকামু ওই মাটিতে নবী আলাইহিস সালাম শোয়ার কারণে ওই মাটি এবং পাথর ওই সবগুলো একবারে মিষ্টি আম্বরের মতো গ্লান্বিত হয়ে গেছে। ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই কবরে শোয়ার কারণে ওই কবরের সমস্ত পাখি এবং পাথর সমস্ত পাখি এবং পাথর সবগুলো একবারে খুশবুময় হয়ে গেছে। আর একটু সামনে গিয়ে বলেন নাফসিল ফিদাউল কবরিন ওই কবরবাসীর জন্য আমার জান কুরবান হোক আল্লাহু আকবার। এই বেগুন নবী আলাইহিস সালামের সামনে শানে বলতেছেন নাফসিল ফিদাউল কবরিন আনতা সাকিনুহু ওই কবরবাসীর জন্য আমার জান কুরবান হোক আনতা সাকিনুহু যেখানে তিনি শুয়ে আছেন ফীহিল আতাকু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু এখানে তো চলন ছোঁয়া এবং এখানে তো খুবই ক্ষমা আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু ওই বেগুন নবী আলাইহিস সালামের রওজা পাকের সামনে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী আনতা শাফিউল্লাযী আপনি তো হলেন সুপারিশ করনেওয়ালা আপনি হলেন সুপারিশকারী তুরজা শাফাআতুহু আমি বেগুন আপনার শাফাআতের আশা রাখি على الصراط ما إذا زلت القدم
কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় আমি বেদুইনের পাটা পুলসিরাতে একবারে পিছলে যাবে, আমি ওই পুলসিরাত পার হতে পারবো না। ওই সময় আপনি নবী, আপনি ওই রওজাওয়ালা আমি নবীর সুপারিশ করবেন। এখানে প্রশ্ন রাখতে পারে ওই বেদুইন কেমনে নবী কল্পনা করেন? শেষ দিকে কিন্তু ওই বেদুইনটা আবার মুসলমান হয়ে যায়। ওই বেদুইন নবী আলাইহিস সালাম রওজা পাকের সামনে গিয়ে আরো কিছু বলেন, ওয়াসাহিবাকা ফালা আনসাহুমা আবাদান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমি জানি আপনার যে দুই সাথী আবু বকর এবং ওমর, ওই দুজনের প্রশংসা না করলে, ওই দুজনের যদি আমি তারিফ না করি, ওই দুজনের যদি আমি সম্মান মর্যাদা বর্ণনা না করি, আপনি বিশ্বনবী খুশি হবেন না, আপনি বিশ্বনবী খুশি হবেন না। তাই আমি বলুন আপনার ওই দুই সাহাবীর প্রশংসা করি, যে দুই সাহাবী আপনার দুই পাশে শুয়ে আছেন। ওই দুই সাহাবীর মর্যাদা কুরআনে কারীমের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার মর্যাদা কুরআনে কারীমের মধ্যে এসেছে। গারে সূরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের সাথে ছিলেন। ইযকুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ওই গারে সূরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী বিশ্ব নবী আলাইহিস সালামের সাথে ছিলেন। ওই অনেক ঘটনা ওই আয়াত থেকে বোঝা যায় আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সাহাবীদের মধ্যে ওই আয়াত থেকে পাওয়া যায়। আমার বন্ধুগণ যারা শুন আরো একটু সামনের দিকে যায়, এবার বলবে দিন নবী আলাইহিস সালাম রোজা পাকের সামনে গিয়ে যখন হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের দরুদের সম্মান মর্যাদা করে বলেন, সালাম সালাম আলাইকা মা জারাল কলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার পক্ষ থেকে আপনার উপর সালাম। কতদিন পর্যন্ত? মা জারাল কলাম, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনাদের ওই দুই সাহাবী এবং আপনার ওই দুই সাহাবী এবং আপনি বিশ্বনবী আপনাদের উপর কলম চলবে, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মানুষগুলো আপনার সম্মান মর্যাদা করবে। যেই পরিমাণ দিনের জন্য আপনি মেহনত করেছেন, যেই পরিমাণ আপনি কষ্ট সাধ্য করেছেন, ওই তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট বালক আপনাকে পাথর নিক্ষেপ করেছে। কিন্তু এমন একটা সময় তো ছিল অন্য জায়গায় মদিনা মুনাওয়ারায় আপনি বিশ্বনবীর রাহমাতুল আলামিনের সম্মান মর্যাদা করেছে। ওইভাবে ছোট্ট ছোট্ট বালকগণ আমার নবীর আলাইহিস সালামের শান কত আবৃত্তি করে, তালাআল বাদরু আলাইনা তালাআল বাদরু আলাইনা من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة جئت شرفت المدينة مرحبا يا خير داعي। ওই মক্কার ছোট্ট ছোট্ট বালকরা নবী আলাইহিস সালামের সম্মান মর্যাদা বর্ণনা করেছেন। তালাআল বাদরু আলাইনা তালাআল বাদরু আলাইনা, আপনি বিশ্বনবী, আমি আমাদের ওই ছোট্ট ছোট্ট বালক যারা আমাদের সামনে আপনি বিশ্বনবী এমন মর্যাদার অধিকারী, যেইভাবে পূর্ণিমার চাঁদ রাত উদয় হলে ওই দুনিয়াটা আলোকিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বনবী আমাদের সামনে এত মর্যাদার অধিকারী, আপনি আমাদের সামনে আসার কারণে ওই পুরা পৃথিবীটা আপনার ওই দ্বীনের দাওয়াতের কারণে, আপনার ওই দ্বীনের মশালটা চতুর্দিকে চলে ফেলার কারণে আমাদের আজকে এত আনন্দিত রাখছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের এমন একটা অবস্থা শেষ পর্যন্ত ওই ছোট্ট ছোট্ট বালকরা বলতেছেন, জিত শাওয়াতুল মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি আমাদের
ওই মদিনা মুনাওয়ারায় আসার কারণে আমাদের আজকে ওই পুরো মদিনাটা আলোকিত হয়ে গেছে। আমার বন্ধুদের জন্য আসুন, আমি সামান্য কয়েক মিনিট কথা বলে ছেড়ে দেবো। আমি বলতেছিলাম সাহাবায়ে কেরামরা হলেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামরা হলেন মাইয়ার হক। ওই কথাগুলো আমাদের ভালো করে বোঝার দরকার। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি আমাদের মনে সামান্য পরিমাণ তাদের ব্যাপারে কোনো খারাপ থাকে, অপছন্দনীয় থাকে, আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কারণ সর্বপ্রথম আমল করবে, সর্বপ্রথম হিসাব হলো আকীদা ঠিক করা। আমার বন্ধুগণ, এজন্যই তো কবি বলেন যে শুধু ফাতহে মুবিন বিজয় বিজয় বলে আমরা যেভাবে চিল্লাই, অথচ আমাদের বিজয় করার জন্য, দ্বীন ইসলামের বিজয় করার জন্য যে আমলগুলো করার প্রয়োজন, ওই আমলগুলো আমরা করি না। ওই সেটা বলে আমি চলে দেবো ইনশাআল্লাহ। কবি বলেন अब फतह मुबी पढ़ते रहो तुम, अब फतह मुबी पढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम, तोबा की तरफ चढ़ते रहो तुम, दुनिया ही रही बात समुंदर भी कगालो, दरिया ही नहीं बाक समंदर भी कगालो, तुम खालिद ज़रार की अज़मत का निशान हो, तुम खालिद ज़रार की अज़मत का निशान हो, तुम क़ासिम महमूद की गैरत का दया हो, तुम क़ासिम महमूद की गैरत का दया हो, ऐ हक़ परस्तार सदा قدك نقيبا، أي حق پرستار صداقتك نقيبا، أي گرم سخن شاعر فنکار ادیبا، أي گرم سخن شاعر فنکار ادیبا، أي منبر محراب کی پر جوش خطیبا، أي منبر محراب کی پر جوش خطیبا، अब अपने कलम को तलवार बना लो, अब अपने कलम को तलवार बना लो। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, ওই কথাটা ভালো করে বুঝে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমার পরেও আসাতিজায়ে কেরাম অথবা আমার অনেক ওয়াইজের কেরাম বয়ান পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আসাতিজায়ে কেরামের ইতাআত করে অনুসরণ করে এবং নবী আলাইহিস সালামের জীবন অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।